হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি প্রাচী ব্লগ। ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। অনেকদিন ধরে ভাবছিলাম যে ব্লগটা দেবো, কিন্তু এটা হতে পারছে না, কারণ আমরা সবাই অসুস্থ ছিলাম। তো এই ব্লগটা বৃষ্টির সময়, যখন বৃষ্টি ছিল লাগাতার, তোমার একদিন দুদিন ধরে বৃষ্টি ছিল, তখন সন্ধ্যার টাইমে আমরা কী করেছি এই ব্লগটা তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো এখন দেখতে পাচ্ছ যে আমি এখানে চা নিয়ে এসেছি, সন্ধ্যার টাইমে চা করেছি। বাজার থেকে মা পুরি নিয়ে এসেছে, তো আমরা চা দিয়ে পুরি দিয়ে খাবো। আর চিকু এখানে খাচ্ছে, তো মনটি তাকে খুব আদর করছে, কারণ মনটি খুবই ওকে আদর করে ভালোবাসে। আর এখানে আমি পুরি দিয়ে চা দিয়ে খাচ্ছি, আর মা তারাও বসেছে, তারাও চা খাবে। আর এখন আমরা সন্ধ্যার টাইমে কী করবো, আমরা আগে প্ল্যান বানিয়ে নিয়েছি যে সন্ধ্যার টাইমে আমরা আজকে তোমার চা পুরি খাবো। আর এইদিকে মা প্রাচীর সামনের দোকান থেকে তোমার চানাচুর নিয়ে এসেছে, তো চানাচুর দিয়ে মুড়ি দিয়ে মা বানাবে ঝালমুড়ি। তো অনেক দিন ধরে এই ঝালমুড়ি খাইনি, তো খেতে খুবই ইচ্ছে বৃষ্টির টাইমে, সন্ধ্যার টাইমে। তো আর কী করবো, সন্ধ্যার টাইমে ভাবলাম যে খিচুড়িও মা বলেছে যে রান্না করবে, তো আমি করবো না, মা করবে, কারণ মা রাতের খিচুড়ি আমার খুবই স্বাদ লাগে খেতে। তো চিকু আমার থেকে পুরি নিয়ে নিয়ে খাচ্ছে, একটু একটু করে নিয়ে আবার খায়, আবার ফেলে দেয়, বেশি খেতে পারে না, তবু ও একটু একটু করে খায়। এখানে মা বাবা তারাও তোমার চা আর পুরি দিয়ে খাচ্ছে। আর এখন প্রাচী বসেছে তোমার এইদিকে দুধ নিয়ে, প্রাচীকে দুধ দিয়ে হলুদ দিয়ে বানিয়ে দিয়েছি। আর এখন মা যাবে ঝালমুড়ি বানাতে, তো ঝালমুড়ি বানিয়ে নিয়ে আসবে। আর বৃষ্টির টাইমের মধ্যে তোমার বাড়িতে তোমার একলা একা থাকলে একদম বোরিং লাগে, তো সবাই মিলে থাকলে খুবই মজার হয়। তো দেখো মা এখানে চানাচুর মুড়ি দিয়ে ধনেপাতা আর পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে ভালো করে একটা ঝালমুড়ি বানিয়ে নিয়েছে, আর আমরা সবাই মিলে খাবো। এক বল কিন্তু বানানো হয়েছে, তো এক বলই আমরা ফিনিশ করে দিয়েছি সবাই মিলে খেয়ে। দেখতে পাচ্ছ চিকুও এখানে দেখছে, মুড়ি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে। আর এইদিকে মনটি নাটক করছে, তো আমার ক্যামেরা দেখে ও চুপচাপ হয়ে গেছে। তো এই দেখো ও শুধু চিকুকে কালি গালের মধ্যে আতাতি করবে, কারণ ও তো একদম পছন্দ করে না এসব। তবু ও বেশি মানে তোমার দরাদরি পছন্দ করে না, তো মনটি বেশিরভাগই ওকে মানে তোমার কসলাকুস্তিটা করতে বেশি ভালো পায়, তো সব বাচ্চাদের সাথে। তো আমি এখন মুড়ি নিয়ে নিচ্ছি আমার জন্য। আর বৃষ্টির দিনে বাড়ির মধ্যে তোমার একদম বোরিং লাগে, তো মা তারা সবাই বাড়িতে আছে, তো ভালোই লাগছিল আমাদের সন্ধ্যার টাইমটা। আর আমার হাজব্যান্ড উনি বাড়িতে নেই, তো উনি গিয়েছেন গুয়াহাটি। উনি আমাদের সাথে এখন একটু কম থাকে, তো উনি আমার ব্লগে তোমরা একদমই দেখতে পারছো না, তোমরা ভাববে ও উনি কোথায়, তো উনি আমাদের এখানে নেই। এখন আমি চা মুড়ি দিই, চা তো খেয়ে নিয়েছি, এখন আমি ঝালমুড়ি খাচ্ছি, তো খুবই ভালো লাগছিল। আর আমার সামনের ক্যামেরাটা জানি কী হয়ে গেছে, দেখো বারবার ঝাপসা করে আসছে ক্যামেরাটা। তো আগে প্রথম আমার ভিডিও করতাম যখন, তখন ভিডিওটা সামনের দিকে খুব ভালোই আসতো, কিন্তু এখন খুব ঝাপসা করে আসে। তো মনটি আমাকে বলছে এই কি হচ্ছে, ঝাপসা ক্যামেরা। আমি বলছি কী জানি, আমার ক্যামেরাটা জানি কী হয়ে গেছে, দেখ না। তো বলছে যে তুই ক্যামেরাটা ঠিক কর, তারপর ভিডিও কর। তো এখন আমরা এখানে দেখো তারা সবাই মিলে খাচ্ছে ঝালমুড়ি। আর এখানে মন্টিও বাটে নিয়ে এসেছে, ওর জন্য খাবে। আর এখন মা ঝালমুড়ি খেয়ে তারপর তোমার খিচুড়ি রান্না করবে। আমরা আগেও বৃষ্টির সময় মা খিচুড়ি রান্না করেছিল, কিন্তু খিচুড়িটা কী দিয়ে করবে তোমাদেরকে আমি দেখাবো পরে। তো এখন তারা চা মুড়ি আর বিস্কুট সব কিছু খাচ্ছে, তো আমি বেশি বক করছি তোমাদেরকে। আর কারণ এখানে খুব শোর, আর এখানে টিভিও চলছে, টিভির জন্য তোমার ভিডিওতে কপিরাইট আসবে, তাই আমি ভয়েসটা আবার দিচ্ছি। ভিডিওটা অনেক আগেরই ছিল, তো দিতে পারলাম না, তার জন্য সরি। তো তোমরা আমার ব্লগগুলি কন্টিনিউ করতে থাকো ফ্রেন্ডস। আর এটা আমাকে অবশ্যই বলবে যে তোমরা বৃষ্টির দিনে কী করো। আমরা তো বৃষ্টির দিনে সবাই মিলে খুবই মজাই করি, আর প্রত্যেক সময় বৃষ্টি যখন থাকে তখন আমাদের বাড়িতে খিচুড়িটা রান্নায় হবেই হবে। খিচুড়ি রান্না করলে একটা তোমার দিদনের সাথে বসে বসে মুড়ি খাচ্ছে। আর এখানে আছে মন্টি, হললিসও দিয়েছি প্রাচীকে। তো প্রাচী, চিকুর আর আমার শরীর ভালো নেই, সর্দি কাশি। তো ওষুধ খাচ্ছি, মা বাজার থেকে ওষুধ নিয়ে এসেছিল আমাদের জন্য কালকে। তো দেখো মা কি বসিয়েছে, এখানে আছে বসিয়েছে বৃষ্টির দিনে খিচুড়ি, এখানে আছে তোমার শিম, মিষ্টি কুমড়া, আর তোমার খাসার চাল নিমা। তো
এখানে বসিয়েছে মা পায়েস। আর এই দেখো চিকু কি করছে, এ দুষ্ট চিকু। চিকু শুধু এই মিষ্টিটাকে ধরার জন্য খুব ব্যস্ত হয়ে থাকে। পেঁয়াজ দিয়ে কি করবে? তো এই দেখো খিচুড়িটা খেতে খুব টেস্টি হবে, দেখি বোঝা যাচ্ছে। আর এখানে হচ্ছে তোমার পায়েস। বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তো আগের সপ্তাহ তোমার বৃষ্টি ছিল, তো মা বসিয়েছিল খিচুড়ি ভিডিওটা তোমাদেরকে দেখাইনি। শুধু আমার কিন্তু কাশিটা খুব হয়ে গেছে গলাতে, আর আমি এখন তোমার ভালো করে কথাও বলতে পারছি না। সারাদিন কাশতে কাশতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আর এখানে দেখো বাবু বলছিল যে পায়েস খাবে, তো মা বসিয়েছে এখানে তোমার কাঁসার চাল দিয়ে পায়েস। পায়েস বেশি ভালো লাগে না, তবু খেতে ইচ্ছে হয়। আর এখানে খিচুড়ি হবে। তো আমি এখানে তোমার পেঁয়াজগুলি কেটে নেব, মা বলেছে চাটনি বানাবে। তো এখানে প্রাচী বসেছে পড়াতে, প্রাচী একটু কম পড়ে, তো বলতে বলতে ওকে পড়াতে বসাতে হয়। আর এখানে এরা সবাই মিলে গল্প করছে এই করে। দেখতে পাচ্ছ দিদনের জন্য পাগল চিকু, তো কান্নাকানি করে অবস্থা। চিকু বেবি, চিকু তো চিকু রান্না শিখছে মার সাথে। তো দিদনকে খুব ভালোবাসে, দিদনকে যদি কেউ অন্যরা আদর করে ও পছন্দ করে না। বেবি বেবি ছোট বেবি। তো এখানে শুটকি চাটনি হয়েছে, আর এইদিকে তোমার খিচুড়ি। তো মা তাড়াতাড়ি রান্না করে নিয়েছে, 8টা বাজার আগেই রান্না হয়ে গেছে। তো এখন আমরা খাবো না, কারণ সন্ধ্যা টাইমে এত কিছু টিফিন খেয়েছি, তো এটা পরে খাবো। আর এখানে হয়েছে তোমার পায়েস। তো বাবু বলছিল যে পায়েস করার জন্য দুধ ছিল অনেক, তো পায়েস বানানো হয়েছে। তো আমি একটু আমার জন্য নিয়ে নিব। বাবু এখানে খাচ্ছে পায়েস, আমিও একটু খাচ্ছি। তারা আর কেউ খাবে না, তো আমি আর বাবা ট্রাই করছি পায়েসটা, খেয়ে দেখবো কীরকম হয়েছে। বাবু বলছে যে খুবই টেস্টি হয়েছে। তো আমার জন্য আমি বাড়িতে নিয়ে নিয়েছি, তো আমিও খাবো। এটা গরম গরম শীতের দিনে খেতে খুবই ভালোই লাগে। আর এখানে চিকুও খেলাধুলা করছে জল নিয়ে, আর এইদিকে তারা টিভিও দেখছে। বৃষ্টি এখন কমে গেছে, আর তোমার সারা দিন ধরে বৃষ্টি ছিল। তো এখন আমি আমারটা খাবো। তো বন্ধুরা আমি এখানে বসেছি, প্রাচী পড়াশোনা শেষ। তো ভালো করে কত বলতে পারছি না। আর এখন আমি পায়েস নিয়েছি, এই দেখো পায়েস খাবো। তো চিকুও বারবার তোমার জুতো নিয়ে পুই 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 করছে, কারণ ওর জুতোগুলি খুব শব্দ। দেখি এখন পায়েসটা কিরকম হয়েছে। টেস্টি হয়েছে। এখন আবার বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, একটু পরে বন্ধ হয়, আবার বৃষ্টি বেড়ে যায়। টেস্টি হয়েছে কিছু পায়েসটা। তো আমি বসে বসে কিছু গল্প লিখছিলাম, তো গল্পগুলি কি তাও পরে একটা ব্লগে দেখাবো। এই ব্লগে আর কিছু বলছি না, গল্পগুলি কন্টিনিউ করতে থাকি আমি। আর চিকু কি করছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিকু বেবি কি